ইউরোবিডি এইটন চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা সবাই জানি ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে আমরা এখান থেকে আর্ন করতে পারি ইউটিউবের মতো। এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজটা মনিটাইজ করা যায় এবং এখানে সব কিছুই কিন্তু আমাদের ইউটিউবের মতো এখানে আসে। এখান থেকে আমরা ভিডিওগুলো আপলোড করে এখানে ফলোয়ার বাড়িয়ে আমরা এখানে মনিটাইজ করে আমরা এখান থেকেও আর্ন করতে পারি। তো ফেসবুকে ভিডিও আপলোড আমরা অনেকেই দিয়ে থাকি, কিন্তু ফেসবুকে যে সিস্টেমে আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আসলে এটা কি প্রপার ওয়ে? যারা ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করে এবং ফেসবুকে যে ভিডিও আপলোড দেওয়ার যে সঠিক নিয়ম সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না। আমরা যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউবে যেমন ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও আছে, ফেসবুকে ঠিক সেম ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আছে, সেখান থেকে আমাদের ভিডিওগুলো আপলোড দিতে হয় এবং সেখান থেকে ভিডিওগুলো আপলোড দিলে আমাদের ভিডিওগুলো অপটিমাইজেশন ভালো হয় এবং দর্শকদের কাছে আমাদের ভিডিওগুলো খুব দ্রুত ছড়ায়। তাই ফেসবুকে কীভাবে সঠিকভাবে আমরা ভিডিও আপলোড দিব এবং ভিডিও আপলোড দেওয়ার পূর্বে কীভাবে আমাদের এই ভিডিওগুলোর ভিতরে আমাদের সম্পূর্ণ মেটাডাটাগুলো যেমন টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন কিভাবে আমরা ওই ভিডিওতে সেট করব সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদের সামনে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো যে আপনারা আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই ফেসবুক পেজটা আপনারা লাইক দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, ফিরে আসলাম আমাদের মূল ভিডিওতে। তো এইখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজে আমরা চলে আসছি। এটা আমার ফেসবুক পেজ। আপনারা ডাইরেক্ট আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। তো এইখানে আসার পরে ভিউয়ার্স আমরা যে কাজটা করি, অধিকাংশই যে ভুলটা করি সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আমাদের ক্রিয়েট পোস্ট, এখানে আমরা ক্লিক করে এইখানে ক্রিয়েট পোস্টের নিচে এই যে ফটো এবং অবলিক ভিডিও আমরা এখানে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওগুলোকে আপলোড করি। কিন্তু হ্যাঁ, এখান থেকে ভিডিওগুলো আপলোড করা যাবে, কিন্তু মেন বিষয়টা হলো আমরা এখান থেকে ভিডিও আপলোড করার প্রপার সিস্টেম না। এখানে ভিডিও এবং দেখেন ফটো। তো ফেসবুকেরও আমাদের ক্রিয়েটর স্টুডিও আছে, আমরা সেইখানে যে আমরা প্রপারভাবে ভিডিওগুলো আপলোড করব। তো আজকে বিষয়টা যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড সংক্রান্ত, তাই ফেসবুক নিয়েই কথাবার্তা বলবো ভিউয়ার্স। তো দেখুন, আমরা ফেসবুকে ভিডিও আপলোড করার যে সঠিক নিয়ম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। একটু আমরা নিচে চলে আসবেন বাম সাইডে, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের পাবলিশিং টুলস। এই পাবলিশিং টুলসে আমরা ক্লিক করে দেব। দেখুন ভিউয়ার্স, পাবলিশিং টুলসে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এভাবে আসছে। আমরা যেমন এখানে যেমন ইউটিউব স্টুডিও আছে, আমাদের যে ভিডিওগুলো দেখা যায়, ফেসবুকও কিন্তু ঠিক দেখুন আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি আমার পেজে, সব ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমি এডিট করতে পারি এবং এখান থেকে আমি ডিলিট করতে পারি। যে কোনো কাজ আমি এখান থেকে করতে পারি। যদিও আমার ফেসবুক পেজটা নতুন ভিউয়ার্স, এখানে তেমন বেশি আমার ফলোয়ার নেই। তো ভিউয়ার্স দেখুন, এইখানে আমরা যেহেতু আমি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার প্রপার নিয়মটা দেখাবো, তাই একটু নিচে নামলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টুলস, এই টুলসের নিচে ক্রিয়েটর স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে আমরা ক্রিয়েটর স্টুডিওর ভিতরে আমরা চলে যাব। তো এইখানে আসার পরে ভিউয়ার্স দেখুন আমরা এখন আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমরা এখানে চলে এসেছি। তো আপনারা এখানে অনেকভাবে এখানে আসা যায়। আপনারা গুগলে সার্চ দিয়ে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলে সেখানে চাপ দিলেও ঠিক একইভাবে আপনাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে। তো আমাদের যেহেতু ফেসবুকের ভিতরেই দেওয়া আছে ক্রিয়েটর স্টুডিও, তাহলে আমাদের গুগলের ভিতর যাওয়ার আর আমি মনে করি কোনো কারণ নেই। এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলোকে আমরা আপলোড দিতে পারি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে এই যে আমাদের আপলোড ভিডিও। তো আর পূর্বে আমি যেখানে দেখেছিলাম সেখানে ফটোজ এবং ভিডিও, তো কিন্তু এখানে কিন্তু আমাদের ভিডিও আপলোড দেওয়ার জন্য কিন্তু এটা এখান থেকে আপনারা গো লাইভে যেতে পারেন এবং এখানে আপনারা ভিডিওগুলো আপলোড করে দেন। তো আমরা এখানে আপলোড ভিডিও, আমি আপনাদের ভিডিও আপলোড দেওয়ার এখানে আপলোড ভিডিও ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে তিনটা অপশন এখানে চলে আসছে। একটা হচ্ছে সিঙ্গেল ভিডিও, আর একটা মাল্টিপল ভিডিও, আর একটা পোস্ট ভিডিও এসএস পেজ, তো ভিউয়ার্স অ্যাক্রস পেজ। তো ভিউয়ার্স এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমটাই অপশন করবো। আর আপনারা যদি মাল্টিপল ভিডিও চান তাহলে আপনারা মাল্টিপল ভিডিও এখানে ক্লিক করলে একসাথে অনেকগুলো ভিডিও এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। তো আমরা যেহেতু সিঙ্গেল ভিডিও আপলোড করবো, তাই আমি এখানে সিঙ্গেল ভিডিও হিসেবে আমি দেখাচ্ছি ভিউয়ার্স। সিঙ্গেল ভিডিও ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেখানে ভিডিওটা আছে আমরা সেখানে চলে যাব। ঠিক ইউটিউবে আমরা যেভাবে ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওটা আপলোড করার পূর্বে আমি আপনাদের বলেছিলাম যে ভিডিও আপলোড করার পূর্বে আমরা কিভাবে আমরা ভিডিওতে আমরা মেটাডাটাগুলো সেট করবো সেই বিষয়টা আমি দেখাবো। তো সেই বিষয়টি দেখানোর জন্য ভিউয়ার্স আপনাদের এরকম আমি একটা নোটপ্যাড এভাবে আমি লিখে রেখেছি, সব কিছু আপনারা এখানে লিখে রাখবেন যাতে ফেসবুকের যে কোনো ভিডিও আপনারা এখান থেকে কপি করে এখানে নিয়ে আপনারা দিতে পারেন। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের যে ভিডিওটা আমাদের ভিডিওটা হচ্ছে এইটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটায় আমি প্রথমে কি করব, রাইট বাটন ক্লিক করবেন। ভিডিওর পর রাইট বাটন ক্লিক করার পরে আমরা প্রপার্টিসে চলে আসবো। প্রপার্টিসে আসার পরে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলসে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আমরা টাইটেলটা দিয়ে দেবো। তো এখানে আমাদের টাইটেলটা আছে, তো আমাদের টাইটেলটা ইচ্ছা। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ফেসবুকের যে
টাইটেলটা এখানে একটু সংক্ষিপ্ত রাখার জন্য যে কোনো একটা হলেই ভালো হয়। অনেকে আছে আমরা ইউটিউবে লম্বা লম্বা 2-3টা একসাথে যোগ করে টাইটেলটা দিয়ে রাখি, কিন্তু ফেসবুকের পরে সেটা করবেন না। এখানে একটা এন্টার দিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো। তো আমি সাবটাইটেল এখানে দিব না। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার রেটিং আমি 5 স্টার আমি করে দিচ্ছি। এখানে আমি রেটিংটা 5 স্টার করে দিচ্ছি। এখানে আমার ট্যাগ এখানে বলতেছে ট্যাগ, তো আমি ট্যাগ আমার এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি নোটপ্যাডের কিছু ট্যাগ এখানে আমি রেখে দিয়েছি। তো ট্যাগ আপনারা কীভাবে ভালো ট্যাগ পাবেন সেই বিষয় সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। তো ভিউয়ার্স এখান থেকে আমরা যে ট্যাগগুলো রেখেছি আমি সবগুলো ট্যাগ নিব না, এখানে আমরা ইউটিউবের মতো বেশি ট্যাগ দিব না, 5 থেকে 6টা ট্যাগ আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমি এই 5টা ট্যাগ আমি সিলেক্ট করলাম, এখান থেকে কপি করে আমি এই ট্যাগগুলোকে আমি এইখানে পেস্ট করে দিব। দেখুন আমার ট্যাগগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, এন্টার দিয়ে দিব, এখানে ট্যাগগুলো হয়ে গেছে। তো এখানে ভিউয়ার দেখতে পাচ্ছেন কমেন্ট, আপনি কমেন্ট এখানে দিলেও দিতে পারেন, আপনার যে কোনো একটা কমেন্ট এখানে আপনি সংক্ষিপ্ত আকারে লিখে দিতে পারেন। তো আমি এখানে কমেন্ট একটা দিয়ে দিব, আমি লিখে রেখেছি আমি যে কমেন্টটা, সেই কমেন্টটা আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কমেন্ট দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন আমাদের সামনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা নিচে চলে আসবেন। আপনারা কমেন্ট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্ট ইয়ার, তো এখানে কন্ট্রিবিউটর আর্টিস্ট আপনার নামটা আপনি দিয়ে দিতে পারেন, আপনারা দিয়ে দিল, এবং এখানে আপনারা ইয়ারটা দিয়ে দিবেন, কত সালে ভিডিওটা সেই ভিডিওটা আপনারা ইয়ারটা দিয়ে দিবেন। আমি 2021 এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিরেক্টর আপনার নাম এখানে ফুল নেমটা আপনারা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ডিরেক্টর এখানে আমি ফুল নেম দিয়ে দিচ্ছি। আপনারা প্রডিউসার দিতে পারেন, এখানে রাইটার আপনারা দিতে পারেন, এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের মেটাডাটাগুলো এখানে সবগুলো আপনারা সেট করে দিতে পারেন। এর থেকে বেশি আর কিছু আমি এখানে দিতে চাচ্ছি না। তো এইখানে আসার পরে ভিউয়ার্স আপনারা নিচে আসলে দেখতে পারবেন যে আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিব। তো ভিউয়ার্স ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা এখানে ওকে আছে, ওকেটা ক্লিক করে দিব। তো দেখুন ভিউয়ার্স আমরা এখানে আমাদের যে ভিডিওর এখানে একটা প্রপার্টিসের উপর যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা যদি ডিটেলসে যাই, তো আমি এখানে যে জিনিসগুলো দিয়ে দিছি এখানে কিন্তু আমার সবগুলো সেট হয়ে আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার নিজের নাম, এখানে সবগুলো আমার এখানে চ্যানেলের নাম এখানে সবগুলো চলে এসেছে। তো এখানে এটা আমাদের হয়ে গেল। এখন এখানে আমরা কি করব, এখানে যে আমাদের যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। এইখান থেকে কপি করে ভিউয়ার্স এখানে আমরা রিনেম দিয়ে এখানে আমরা আমাদের ওইটা পেস্ট করে দিব। আমাদের টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের ভিডিওটা কিন্তু মেটাডাটা এখানে আমাদের সেট হয়ে গেছে ভিডিওর ভিতরে। তো ভিউয়ার্স এখন আমরা ভিডিওটা আপলোড দিব। তো ভিউয়ার্স এখন আমরা যেভাবে আপলোড দিব, আপলোডে ভিডিওকে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সিঙ্গেল ভিডিও দিব। সিঙ্গেল ভিডিওতে যাওয়ার পরে ভিউয়ার্স আমি যেখানে আমার ভিডিওটা রেখেছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেখানে আমি ভিডিওটা নিয়ে আসবো। তো আইফোন 12 প্রো আনবক্সিং আমার এটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা। তো ভিউয়ার্স দেখুন এখানে আমাদের কিন্তু আপলোডিং প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমাদের এখানে 0% এই দেখেন 9, 17 এখানে উঠতেছে। তো আমি একটা ছোট ভিডিও নিচ্ছি যাতে আপনাদের দেখানোর সুবিধার্থে, কারণ ভিডিওটা যাতে আপলোড হয়ে গেলে কীভাবে ফিনিশ হয় সেই বিষয়টা কিন্তু আমি যাতে দেখাইতে পারি। দেখেন এখানে ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এখন এই যে আমাদের এখানে যে বিষয়গুলো চাচ্ছে ভিউয়ার্স, এখানে প্রপারভাবে ভিডিও আপলোড করতে গেলে আপনাদের এই টাইটেলগুলো অবশ্যই চাইবে। তো আমাদের এখানে টাইটেলটা দিয়ে দেবো। তো আমি টাইটেলটা নেওয়ার জন্য আমার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার যে টাইটেলটা রেখেছি এই টাইটেলটা আমি কপি করব। কপি করে এনে ঠিক এখানে আমরা পেস্ট করে দিব টাইটেলটা। ভিউয়ার্স দেখুন এখানে আমার টাইটেলটা পেস্ট করে দিলাম। এখন আমাদের যে বিষয়টা চাচ্ছে, এখন আমাদের ডিসক্রিপশন দিব। তো আমরা এই ভিডিওতে ডিসক্রিপশন দিব। তো ডিসক্রিপশন আমি এখানে যে ডিসক্রিপশনটা ভিউয়ার্স আপনারা লিখে রাখবেন, এখানে আমি ডিসক্রিপশনটা লিখে রাখছি। আপনারা চাইলে এখানে বড় করে আপনারা যেভাবে চান সেভাবে আপনারা এখানে ভিডিওটার ডিসক্রিপশন এখানে ভালো করে আপনারা লিখে রাখবেন। এখানে আমি ডিসক্রিপশন এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি এখানে আমি পেস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে আমার ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ইমোজিগুলো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স এখানে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগস আছে। তো এখানে আমাদের ট্যাগ দিয়ে দিব, কিওয়ার্ডসগুলো এখানে আমাদের ট্যাগগুলো এখানে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা ফেসবুকের ট্যাগগুলো আপনারা বেশি ইউজ করবেন না, 5 থেকে 6টা ট্যাগ নেবেন বিশেষ করে। তো এখান থেকে ভিউয়ার্স দেখুন আমি এখান থেকে 6টা ট্যাগ নিব। তো এখানে আমি এই লাস্টের এই 6টা ট্যাগ আমি কপি করব। কপি করে আমি এখানে ভিউয়ার্স পেস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখুন এখানে আমার কিন্তু ট্যাগগুলা দেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন আমার ট্যাগগুলা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখন আমাদের যে বিষয়গুলো চাচ্ছে যে ব্রাউজার ট্যাগ, এখানে আমাদের বলতেছে কোন রিলেটেড আমাদের এই ভিডিওটা যে দিছি এটা আমাদের কোন রিলেটেড সেটা হচ্ছে। তো আমি এখানে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু আমার চ্যানেল, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ভিউয়ার্স দেখুন আমাদের এখানে কিন্তু ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং চলে এসেছে। আপনাদের ভিডিওটা যদি বড় হয় তাহলে কিন্তু একটু সময় লাগবে, ফেসবুকে ভিডিও আপলোড করতে একটু সময় লাগে। আমার যেহেতু ছোটো ভিডিও এখানে আপলোড হয়ে গেছে।
তো এইখানে আমরা যে বিষয়টা এখন কাজ করবো সেটা হচ্ছে থাম্বনেল ভিউয়ার্স। আমরা ট্যাগ দিলাম, আমরা টাইটেল দিছি, আমরা ডিসক্রিপশন দিছি, এখন আমরা থাম্বনেলটা দিব যে ভিডিও। তো এখন আমরা থাম্বনেলের উপর ক্লিক করে দিব। থাম্বনেলে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা, এই 3টা থাম্বনেল দেখাচ্ছে, যে কোনো একটা এখানে চুজ করতে পারেন। আর আপনারা যদি নিজস্ব থাম্বনেল করা থাকে তাহলে ঠিক আপনারা ইউটিউবে যেভাবে থাম্বনেলটা চুজ করে নেন সেভাবে আমরা করব। তো এখানে আমরা কাস্টম ইমেজ, তো অ্যাড ইমেজ আমরা ক্লিক করে দিব। দিলে আমরা যেই থাম্বনেলটা আমরা করে রেখেছি, আমরা বানিয়ে রেখেছি, ওই থাম্বনেলটা এখানে আমরা চুজ করে দিব। তো ভিউয়ার্স দেখুন, আমি যেই থাম্বনেলটা আমি তৈরি করে রেখেছি আমি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের থাম্বনেলটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমাদের থাম্বনেলটা চলে আসলো, থাম্বনেলটা এখানে সেট হয়ে গেছে অটোমেটিক। তো এখানে সেট হয়ে যাওয়ার পরে এখন আমাদের কিন্তু সব কাজগুলো এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা ভিডিও একটা ফ্রেম এখান থেকে দিতে পারি। আমি এখানে ফ্রেম দিতে চাচ্ছি না, আপনারা চাইলে এখানে ফ্রেমও দিতে পারেন। সব কাস্টম আপনারা এখান থেকে করতে পারেন। তো ভিউয়ার্স এখান থেকে করা হয়ে গেলে আমরা এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আমাদের ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে ঠিক আমরা ইউটিউবে যেমন আমাদের দেখুন পাবলিশ নাও, যদি আমি এখন দিই পাবলিশ নাও হয়ে যাবে এখানে পাবলিশ। আর যদি আমি প্রিমিয়ার দিই প্রিমিয়ার হবে, এবং শিডিউল দিলে শিডিউল হবে, এবং ব্যাক ডেট দিলে ব্যাক ডেটে যে কোনো একটা ডেট দিতে পারেন। সেভ ড্রাফট করে রাখলে এখানে আপনার সেভ হয়ে থাকবে, আপনারা যে কোনো সময় এডিট করে আবার এই ভিডিওটা আপনারা আপলোড করতে পারবেন। এখন আমার এই ভিডিওটা এখন এটা পাবলিক আমি করে দিব। আপনাদের যেহেতু ভিডিওটা আমি পাবলিক করে দেখাবো বিষয়টা, সেহেতু এখানে আমরা পাবলিক করে দেখাবো। তো এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি, এখানে আমাদের টিপিক ইউটিউবের মতো এখানে সব বিষয়গুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্লে লিস্ট, আপনার যদি এখানে প্লে লিস্ট করা থাকে আপনারা প্লে লিস্ট এখানে করে নিতে পারেন। প্লে লিস্ট থাকলে তো ভালো, না থাকলে এখানে ক্রিয়েট প্লে লিস্ট আপনারা করে নিতে পারেন, সেই প্লে লিস্টে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমাদের মেক যদি অ্যাভেলেবেল আদার পেজ থাকে সেগুলো আমরা চুজ দিয়ে এখানে আদার পেজও আমরা আমাদের এই ভিডিওটা আপনারা আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমরা যে বিষয়টা করব সেটা হলো যে এখন আমরা পাবলিশ দিয়ে দেবো। আমি এখন এগুলো আপনারা ইচ্ছা করলে করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন পাবলিশ নাও, এখন আমি পাবলিক নাও দিয়ে দিব, যেহেতু আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমি এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি। ইওর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, এখানে আপনারা দেখবেন যখন আমরা পাবলিক দিয়ে দেবো এখানে প্রসেস হবে, ভিডিওটা একটু প্রসেস হতে একটু সময় লাগে। তো ভিউয়ার্স দেখুন আমরা ফিরে আসলাম, আমাদের যে ভিডিওটা আমরা একটু আগে প্রসেসিং হচ্ছিল সেই আমাদের ভিডিওটা কিন্তু আপলোড এখানে হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে সে তখন আমাদের এখানে শো করবে এভাবে। দেখুন আমি যে ভিডিওটা আপলোড করছি এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো ফেসবুকে পেজে আপনারা সঠিকভাবে আপলোড করতে পারবেন। এই ছিল কীভাবে প্রপার ওয়েতে আপনারা ফেসবুকে আপনাদের ভিডিওগুলোকে আপলোড করবেন এবং সঠিকভাবে আপলোড করে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন, ফেসবুক পেজটা মনিটাইজ করে। ঠিক আমরা ইউটিউবে যেভাবে আর্ন করি ফেসবুক থেকেও ঠিক সেভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করে আমরা আর্ন করতে পারি। তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ হবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।